দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল ফেটে ঝরঝর করে ঝরল রক্ত, চারটি সেলাই পড়ল মুখ্যমন্ত্রীর কপালে। শেষমেশ বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী। এখন কেমন আছেন তিনি দেখুন। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তাকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী ভালো আছেন। তার মাথায় 4টি সেলাই পড়েছে। প্রথমে হাসপাতালের কেবিন থেকে বের করে হুইল চেয়ারে মমতাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ওপিডি বিল্ডিংয়ে। সেখানে সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা করা হয় তার। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বের করে গাড়িতে তোলা হয়, নিয়ে যাওয়া হয় কালীঘাটের বাড়িতে। মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে রাতে হাসপাতালেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি থাকতে চাননি। তাই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে বের করার সময় হুইলচেয়ারে মুখ্যমন্ত্রীর মাথা সামনের দিকে কিছুটা ঝোঁকানো ছিল। তিনি কখনো চোখ বন্ধ করছিলেন, কখনো তাকাচ্ছিলেন। আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। তাকে ঘিরে ছিলেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা। গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির সামনের আসনেই বসেন মমতা। তার সঙ্গে ছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোড় করতে দেখা যায় তাকে। চিকিৎসকদের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে খবর। আপাতত মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। কি কারণ আমরা তো জানি না। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে। ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। তবে এখন কিভাবে হয়েছে কিন্তু সেটা এখন কিন্তু প্রকাশ আমরা বলতে পারবো না, সেটা উনিই বলতে পারবেন বা পুলিশ বলতে পারবে। ওনার দ্রুত সুস্থতা কামনা করি। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।